চারপাশের ভ্যালিটা দেখো, সব ভ্যালিটা এত ওয়াইড প্যানোরামিক ভিউ খুব কম পাওয়া যায়। অসাধারণ রাস্তা। আগের দুটো পর্বে আমরা আপনাদের নিয়ে গিয়েছিলাম আদি কৈলাস আর ওম পর্বত দেখাতে। এই তরুণ সেই মহাজাগতিক দর্শনের পর মনটাও আধ্যাত্মিকতায় ভরে উঠেছিল। আজ 16ই মে ওম পর্বত দর্শন করে আমরা ধীরে ধীরে নেমে এলাম নাপালচুতে। কিন্তু আর দেরি করলাম না, আমাদের পরবর্তী গন্তব্য ধর্মা উপত্যকার পথে গাড়ি ছোটালাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড টেলস উইথ জয়ন্ত। আজ এক আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে আপনারা আমার সাথে পৌঁছে যাবেন দান্তু গ্রামে, যেখান থেকে আপনারা দু চোখ ভরে দেখবেন ধর্মা উপত্যকার অপরূপ সৌন্দর্য আর পঞ্চচল্লীর অপাপবিদ্যা রূপ। তবে আসুন আমাদের যাত্রা শুরু করা যাক। একটু আগেই আমরা যে দেখলাম এই যে ল্যান্ডস্লাইডটা হয়ে এখন পুরো রাস্তা ব্লক, এখন ক্লিয়ার করছে, তারপরে আমরা যেতে পারবো। ওই গাড়িটা অফ করে দাঁড়িয়ে থাকবো। আমার মনে হচ্ছে পেছনে সরে আসে। অসাধারণ অসাধারণ। না এখানে করছে তো, আবার কোথা দিয়ে কিচ্ছু হবে না মা, এত ভয় পেও না। একটু দেখা ভাবি, দেখাও তো দিকটা, ওই ওই উপরে যে গাছটা ওখানটা দিয়ে। নাপালচু থেকে ধারচুলা পর্যন্ত রাস্তা ছিল পরিচিত, কিন্তু পাহাড়ের আঁকাবাঁকা পথের অনিশ্চয়তা আর বিপদের আশঙ্কা তখনও আমাদের সঙ্গী। পাহাড়ের বুক চিরে চলে যাওয়া সরু রাস্তা, এক পাশে খাড়া পাহাড় আর অন্য পাশে গভীর খাদ। প্রতিটি বাঁক যেন দম বন্ধ করে দেওয়ার মতো। কিন্তু ওম পর্বত যাত্রার যে অভিজ্ঞতা, যে রুক্ষতা পরিচয় আমরা পেয়েছি আর যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেটা আমাদের যে কোনো ভয়কে জয় করতে শিখিয়েছে। পঞ্চচল্লী বেস ক্যাম্প কীভাবে আসবেন, কোথায় থাকবেন, কত খরচ হবে, এই সব তথ্য জানতে গেলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা যখন দান্তু গ্রামে পৌঁছালাম তখন সন্ধ্যা নেমে এসেছে পাহাড়ের বুকে। পাহাড় ঘেরা এক হোমস্টেতে অতিথি হয়ে উঠলাম। হোমস্টের নাম মহেশজাং হোমস্টে। হোমস্টেটা এমনভাবে দাঁড়িয়ে যে চারপাশের পাহাড়ে সূর্যাস্তের সময় লালচে আভা পড়ে এক রূপকথার আবহ তৈরি করেছে। দিনের সমস্ত ক্লান্তি যেন সেই আবহেই মিলিয়ে গেল। মেঘে ঢাকা পঞ্চচল্লীকে দেখে মনে হচ্ছিল এই সাঁঝবেলায় কোনো এক অদৃশ্য শিল্পী যেন তার তুলি ইচেল নিয়ে পাহাড়ের ছবি আঁকতে বসেছেন। পঞ্চচল্লী বেস ক্যাম্পের হোমস্টের নাম কি? মহেশজাং হোমস্টে। মহেশজির হোমস্টেতে আমাদের ডিনার চলছে এখন। ডিনারে কি আছে? रोटी सब डाल दूंगा कल सुबह से। আমাদের এক কারি, রুটি, চাউল সব কিছু রয়েছে, অমলেট। এই দিয়ে মহেশজির পঞ্চচল্লী বেস ক্যাম্পে এই হোমস্টেতে আমাদের এখন ডিনার চলছে। হ্যাঁ, দাঁতু ও জায়গা का नाम दांतू। अच्छा, এই জায়গাটার নাম হচ্ছে দাঁতু।
পঞ্চচল্লি বেস ক্যাম্প, এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে দাঁতু। দাঁতুতে আমরা এই নাইট ওই হোমস্টেতে মহেশজাং হোমস্টেতে আমরা রয়েছি। এখন আমাদের ডিনার চলছে। গুড মর্নিং। এখন আমি রয়েছি পঞ্চচল্লি বেস ক্যাম্প থেকে 2 কিলোমিটার দূরে এই দান্তু গ্রামে রয়েছি। আর ঘড়িতে এখন 5:30 বাজে। আমার সামনে উন্মুক্ত এক পৃথিবী, নতুন পৃথিবী, অচেনা পৃথিবী। আর যাকে দেখতে আমরা দলে দলে বেরিয়ে পড়ি, অজানাকে দেখতে, অচেনাকে চিনতে, আর অদেখাকে দেখতে। আসুন দেখি কি দেখছি। এই হোমস্টের মালিক সুরেশ জংয়ের কাছ থেকে বেশ কিছু তথ্য পেলাম। তার মোবাইল থেকে দেখলাম কোন মাহিনা কা জানুয়ারি, জানুয়ারি মাসে এইভাবেই এই জায়গাটা দান্তুগ্রাম বরফে ঢেকে যায়। ইসকাবাদ আর এই সময় এখান থেকে পঞ্চচল্লি দেখতে পাওয়া যায় এইভাবে। ইসকাবাদ আচ্ছা। और ये पंचचल्ली अगस्त महीने का सर, এটা আগস্ট মহিনা কা। ये इस समय बर्फ बहुत कम रहता है। আমাদের কপাল মন্দ যে এখন মেঘে ঢাকা। जहाँ आप गाड़ी पार्क किए আর যেখানে আমরা দেখাচ্ছি যে যেখানে আমরা গাড়ি পার্ক করেছি সেই জায়গাটা এরকম বরফে ঢেকে যায়। जी, আচ্ছা ये 0 पॉइंट का है सर। আচ্ছা। और ये घर के जहाँ इस पॉइंट का है, यहाँ से खींचा फोटो है, আচ্ছা আচ্ছা। जहाँ आप रुके खड़े हैं। যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই মুখখান থেকে হোমস্টের বারান্দা থেকে এখানে উঠোন থেকে দেখা যাচ্ছে পঞ্চচল্লি। जी, মহেশ জংয়ের হোমস্টে দান্তু গ্রামে। এই হোমস্টের ভাড়া বলেছিল পার হেড 3,000 টাকা। কোনোটা 4 বেডেড, কোনোটা 7 বেডেড, এইরকম আর কি। এছাড়া আছে আর একটু সস্তায় আছে, এত সুন্দর কটেজ নয়। যেমন এগুলোতে ওই 1500-1200 যেমন পায় পার হেড পার ডে। আর এগুলো ওই 2,500 থেকে 3,000 টাকা পার ডে পার হেড। এই দান্তু গ্রামের ঠিক উল্টো দিকে ডুকটু গ্রাম। আর এই দুই গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলেছে নেউলা নদী। আর ওই দূরে দেখা যাচ্ছে, অদূরেই দেখা যাচ্ছে পঞ্চচল্লি। নেউলা গ্লেশিয়ার থেকে নেমে এসেছে নেউলা নদী। আর এই দান্তু আর ডুকটু এই দুই গ্রামের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। স্থানীয়দের মতে পঞ্চচল্লি শৃঙ্গের এই 5টি শৃঙ্গ পাণ্ডবদের শেষ আহারের স্থান। এখানেই তারা স্বর্গযাত্রার আগে শেষ ভোজন করেছিলেন। এগুলো হলো এই মহেশজাং হোমস্টের মাড হাউস। এই মাড হাউসগুলো 1,000 টাকা পার ডে পার হেড। আর এখান থেকেও কিন্তু পঞ্চচল্লি খুব সুন্দর দেখা যায়। মাড হাউসে ঢুকছে। এটা হচ্ছে কি আমাদের ছোট্টখাট্ট একটা মাড হাউস, এখানেও ওরা থাকতে দেয়। এবং এটা মনে হয় ওদের রান্নাঘর, না এটাও থাকারই জায়গা। এই যে এটাও খুবই অন্ধকার, দেখতে পাবেন না, বাট হ্যাঁ এখানেও লোকেরা থাকে। এবার আমরা আমার নিচের দিকে যাচ্ছি, বেরিয়ে পড়ছি। হ্যাঁ, আপনার নাম? जी, सुरेंद्र जंग। আচ্ছা, সুরেন জাংয়ের কাছ থেকে আমরা একটু জেনে নিই যে আমরা তো নিজেরা সেলফ ড্রাইভে গাড়ি নিয়ে এসেছি, কিন্তু গাড়ি ছাড়া আর কীভাবে এই পঞ্চচল্লি আসা যেতে পারে। तो सर जैसे आप जो पैकेज में आएंगे, হ্যাঁ तो हम आपको जो है बरेली या काठगोदाम हल्द्वानी वहाँ से आपको पिक करेंगे एंड ड्रॉप करेंगे। अच्छा, कितना लेते हैं पैकेज में? पैकेज में जो सर आप ग्रुप के हिसाब से है, अलग अलग पैकेजेज है।
ग्रुप के हिसाब से। अच्छा कोई जो है एक सिंगल पर्सन आते हैं, कोई डबल पर्सन आते अच्छा हैं, अच्छा अच्छा कुछ लोग ज्यादा ग्रुप में आते हैं। हाँ, तो तब अलग अलग है सबका। तभी कैसा रेंज तो कितना है? उस हिसाब से फिर कितना दिन में आप है? संपर्क कीजिए। कितना दिन का है? बात 7-8 दिन का रहता है। अच्छा अच्छा, और 7-8 दिन पैकेज? 7-8 दिन का जी। अच्छा अच्छा आदि कैलाश, ओम पर्वत, नारायण स्वामी आश्रम, अच्छा। पंचाचूली। आपका फ़ोन नंबर बता दीजिए, कैसे कांटेक्ट करेगा? फोन नंबर सर है 9456090906। अच्छा, फिर एक बार बताइए। 9456510906। अच्छा, और ऑनलाइन में बुकिंग होता है? जी जी। अच्छा, ऑनलाइन बुकिंग कैसे करते हैं? ऑनलाइन बुकिंग आप जो है पंचाचूली करके सर्च कीजिएगा, अच्छा उसमें सारा होम स्टे सारा आ जाएगा। अच्छा और जो हमारा इसका होम स्टे का है, আচ্ছা আচ্ছা আচ্ছা। সকালের নরম রোদে জেগে উঠেছে ধর্মা উপত্যকা। ৩,৪৭০ মিটার উচ্চতায় এই উপত্যকায় আছে মোট ১৭টি গ্রাম, যেমন দাভে, দার, টুকটু, তান্তু ইত্যাদি ইত্যাদি। গ্রামবাসীদের জীবিকা প্রধানত কৃষি ও পশুপালনের উপর নির্ভরশীল। ধর্মা উপত্যকাটা পূর্ব দিকে কুথি ইয়াংটি ও পশ্চিমে লাসার ইয়াংটি উপত্যকা। এগুলো লোকাল ট্রেলার বা পার্বত্য পথ দিয়ে সংযুক্ত। ধর্মা উপত্যকা হলো দেবাত্মা হিমালয়ের এমন এক স্থান যেখানে প্রকৃতি, সংস্কৃতি ও আধ্যাত্মিকতা একসাথে মিশে যায়। গুড মর্নিং। गुड मॉर्निंग सर। আমরা এখন এই যে মহেশজাং হোমস্টেতে রয়েছি, তারই আর একজন হচ্ছেন সুরেশ জাং, जी सुरेंजन। সুরেন জাং। জি। তো সুরেন জাং জির কাছ থেকে আমরা একটু জেনে নিই যে সামনে তো আমাদের পঞ্চচুল্লি রয়েছে। जी पंचाचूली है हाँ, सामने, और हाँ। नीचे पंचाचूली न्योला ग्लेशियर है। আচ্ছা वहाँ से न्योला रिवर बहता है, हाँ। न्योला नदी। হ্যাঁ और ये है हमारा दांतू गांव, হ্যাঁ, और बराबर में यह है दुक्तू गांव। ये दुक्तू। जी उसके जस्ट ऊपर सोन गांव, छोटा सा गांव है अच्छा सोन गांव। अच्छा, और इधर बोन गांव है बोनगांव। जी। अच्छा, और सामने में ये फिल्म गांव है। ये फिल्म गांव है। जी ये 5 अच्छा गांव हमारे आमने सामने है। अच्छा, बिल्कुल। और इसके सुना है 17 গ্রাম है जी, ধর্মাবালি में। धारमा घाटी में टोटल 17 ग्राम আচ্ছা, सभा है। ধর্মাবালিতে মোট 17টা গ্রাম আছে, তার মধ্যে 5টা গ্রাম আমরা দেখতে পাচ্ছি, এবং সেগুলো আর কি সুরেনজির কাছ থেকে আমরা শুনে নিলাম। जी अच्छा, अच्छा, কতগুলো হোমস্টে, कितना होमस्टे है आपका पास, कितना घर है आपका होमस्टे में? ये हमारा है सर 3-4 घर है 4 घर है। टोटल नीचे मिला के। अच्छा, टोटल नीचे मिला के ये प्राइस मतलब- कितना है? प्राइस 1000 पर पर्सन। 1000 पर पर्सन। जी उसी में सारा ब्रेकफास्ट, लंच, चाय पानी सब उसमें। ब्रेकफास्ट, लंच, डिनर भी मिलेगा? जी, डिनर भी अच्छा, मिलेगा। और वो जो उधर जो है, हमारे कॉटेजेस है, कॉटेज उसके है? थोड़े उनके चार्जेस जो है 2500 पर पर्सन है। अच्छा, अच्छा, जी। 2500। थोड़ा लग्जरी फैसिलिटी है। আচ্ছা 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 আচ্ছা, আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। এই সকালে ব্রেকফাস্টে কি রয়েছে, কি আছে ভাবি? বাটার, ব্রেড, বাটার আর অমলেট, অমলেট, সস। সস। বাহ, ব্রেকফাস্ট এসে গেছে। সেঞ্চু আর গোপা বসে পড়েছে, আমি আর টিনা ওয়েট করছি, বাকিরাও ভেতরে আছে, এক্ষুনি আসবে। ব্রেকফাস্ট করা আহা, পঞ্চচল্লিকে সামনে রেখে ব্রেকফাস্ট এক অসাধারণ, বল। এগুলো লাইফ টাইম এক্সপেরিয়েন্স। একদম, টিনা বলছে এটা আর কি লাইফ টাইম এক্সপিরিয়েন্স, একদম 100%। এর মধ্যে সহমত হওয়া ছাড়া কোনো উপায় নেই, নো ওয়ে। কি বড়িয়া ব্রেকফাস্টটা, আহা দারুণ। এটা আসলে এইরকম জায়গায় যে এসেছি, এটাই একটা বেশ একটা আলাদা আলাদা অনুভূতি, একটা জীবন। আর যে রাস্তা পেরিয়ে হ্যাঁ, যে রাস্তা পেরিয়ে এসেছি, রাস্তা ছিল সত্যি তাই। আর আমার তো মনে হয় আদি কৈলাস, ওম পর্বত আর এইটার মধ্যে সব থেকে খারাপ রাস্তা এটা, টাফ রাস্তা এটাই। সব থেকে টাফ রাস্তা হচ্ছে এই পঞ্চচুল্লিতে। মানে আমরা তো কলকাতা থেকে সেলফ ড্রাইভে এসেছি গাড়ি নিয়ে, উত্তরপাড়া আর কোন্নগর থেকে আমরা সেলফ ড্রাইভে গাড়ি নিয়ে চলে এসেছি। আর ও কাজেই আমাদের কাছে তিনটে, আদি কৈলাস, ওম পর্বত আর এই পঞ্চচুল্লি, এই তিনটের মধ্যে এই পঞ্চচুল্লির রাস্তাটাই সব থেকে টাফ লেগেছে। মায়াবতীটা যাওয়ার সময় দূর করে গেল হয়। মানে আমাদের তাহলে বল, এই
কলকাতা মানে উত্তরপাড়া থেকে গাড়ি নিয়ে সেলফ ড্রাইভে আদি কৈলাস, ওম পর্বত আর পঞ্চচুল্লি, মানে সার্থক তালে, অসাধারণ মানে প্রাপ্তি হচ্ছে 100%। 100%। এটা সবসময় বলে বোঝানো যাবে না, না আসলে। তাই না? অসাধারণ। সকাল 10:30, গাড়িতে উঠেই একবার পেছনে তাকালাম। পঞ্চচল্লী তখনও ঝকঝক করছে, যেন যুগ যুগ ধরে সাক্ষ্য দিচ্ছে তার শাশ্বত মহিমার। মৃদু বাতাসে পাহাড়ের চূড়োগুলোতে সাদা মেঘের পর্দা নেমে আসছিল। মনে হচ্ছিল বিদায় জানাচ্ছে সে, আবার এসো বলে। আপারদান্ত থেকে গাড়ি নেমে চলল লোহাঘাটের দিকে। পাহাড়ি গ্রামের মানুষদের সরল হাসি, ঝর্ণার শীতল জল আর নেওলা নদীর সঙ্গ ছেড়ে মন যেতে চাইছিল না। কিন্তু পাহাড়ও জানে ভ্রমণকারীকে শেষমেশ ঘরে ফিরতে হয়। ওম পর্বতের আধ্যাত্মিকতা, নেওলা নদীর স্বচ্ছ ধারা আর পঞ্চচল্লীর শাশ্বত সৌন্দর্য মিলে এই অংশের যাত্রা হয়ে উঠেছিল এক পরিপূর্ণ কবিতা। ধর্মা উপত্যকার সেই রূপময়তা আর আপারদান্ত হোমস্টের আতিথেয়তা আজীবন মনের মধ্যে গেঁথে থাকবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। আর একটা কথা, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।